আমেরিকার গায়ে এতটুকু আঁচ এলে ইরান ধ্বংস করে দেব, ট্রাম্পের হুঙ্কারে মহাযুদ্ধের দামামা। ইসরায়েল ইরানের সংঘাতের আড়ালে কি উকি দিচ্ছে মহাযুদ্ধের ইঙ্গিত? ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন যে একতরফা হবে না তা শুক্রবারেই বুঝিয়ে দিয়েছেন ইরান। ইসরায়েলের মাটিতে একের পর এক আশ্রে পড়ছে ইরানের হজ কাসেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, পশ্চিম এশিয়ায় আমেরিকা, ব্রিটেন বা ফ্রান্সের সেনাঘাঁটিগুলি কিন্তু তাদের পাল্লার মধ্যেই রয়েছে। ওই তিন দেশ ইসরায়েলের পক্ষ নিলেই ফল ভুগতে হবে। আর এই হুমকি 24 ঘন্টার মধ্যে হলো বিস্ফোরণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, ইরানের উপর আক্রমণে আমেরিকার কোনো হাত নেই, কিন্তু আমেরিকার গায়ে যদি একটুকু আঘাত লাগে তাহলে ইরানকে ধ্বংস করে দেব। মার্কিন সেনা এমন শক্তি প্রয়োগ করবে যা ইরান আগে কখনো দেখেনি। পরে অবশ্য ট্রাম্প দাবি করেন তিনি সহজেই ইরান ইসরায়েলের সংঘাত থামিয়ে দিতে পারেন। নজর করার মতো বিষয় হলো, রাশিয়া ও ইউক্রেনের সংঘাত নিয়েও একই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই যুদ্ধ এখনও থামেনি, তাই যুদ্ধবিরতির থেকে অনেক বেশি আশঙ্কার কেন্দ্রবিন্দুতে রয়েছে সংঘাতের মেঘ। ইতিমধ্যে ইরানের গ্যাস উত্তোলন কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল, এমনকি ইরানের প্রধান শাসক খামেনিকে হত্যার ছকও তারা করছে বলে সূত্রের খবর। তা আটকে দিয়েছে ট্রাম্প। এরই মধ্যে ব্রিটেন ও জার্মানি বার্তা দিয়েছে ইসরায়েলের পাশে থাকার। অন্যদিকে আবার ইরানের পক্ষ নিয়ে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইয়েমেনের হুতি জঙ্গিরা। এরপর আমেরিকা যদি ইরানের উপর আক্রমণ চালায় তাহলে সংঘাত শুধু পশ্চিম এশিয়ায় সীমাবদ্ধ থাকবে না, তবে গোটা পরিস্থিতি নির্ভর করছে ইসরায়েল ও ইরানের উপর। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি রবিবার স্পষ্ট জানিয়েছেন, আগে ইসরায়েলকে সংযত হতে হবে, তাহলে তারাও আক্রমণ বন্ধ করবেন। বৃহস্পতিবার ভোররাতে ইসরায়েলের প্রাথমিক টার্গেট ছিল ইরানের পরমাণু ও প্রতিরক্ষা কেন্দ্র। তেহরান তার প্রত্যুত্তর দিতেই ইরানের তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্রগুলি নিশানা করেছে তেল আবিব। প্রধান লক্ষ্য ছিল বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ভান্ডার সাউথ পারস এলাকা। শনিবার রাত থেকে কাতার সংলগ্ন ওই অঞ্চলে ড্রোন হামলা চালায় ইসরায়েলি সেনা। ক্ষতিগ্রস্ত হয় সাউথ পারসের ফেজ 14 জন। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় গ্যাস উত্তোলন। এছাড়া একটি জ্বালানি ভান্ডার ও তেহরান সংলগ্ন তেল পরিশোধাগারেও আশ্রয় পড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। তেহরানের পুলিশ হেডকোয়ার্টারও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই সংঘাত ইরানের বাইরে ছড়িয়ে দিতে চাইছে। ইরানের বিদেশমন্ত্রীর দাবি, ইসরায়েলের এই পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক। এতে পারস্য উপসাগর এলাকায় নতুন জটিলতা তৈরি হবে, প্রভাব পড়বে আন্তর্জাতিক বাজারেও। তবে এরপরেও যে আক্রমণের ঝাঁঝা কমবে না তা স্পষ্ট করে দিয়েছে তেল আবিব। ইরানের অস্ত্র কারখানার আশেপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপত্তার জায়গা যেতে বলেছে ইসরায়েলি সেনা। মনে করা হচ্ছে এরপর এই কারখানাগুলিকে ধ্বংস করার পরিকল্পনা শুরু করেছে ইসরায়েল। এরই মধ্যে ইরানে থাকা ভারতীয় পড়ুয়াদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। ইরানের প্রত্যাঘাতে ইসরায়েলেও ক্ষতিগ্রস্ত সংখ্যা বাড়ছে। দুদেশের লাগাতার মিসাইল হানার মধ্যেই রাতে রেড অ্যালার্ট জারি করে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, সাধারণ নাগরিকদের মৃত্যুর জন্য ইরানকে চড়া মূল্য চুকাতে হবে।